আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের অবগতিতে রয়েছে আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইতেসাম টিভির কথা। অনলাইন আল ইতেসাম টিভির মাধ্যমে আপনারা বিষয়ভিত্তিক কোরআন এবং সহিহ হাদিস এর মাধ্যমে জানতে পারেন আপনাদের বিষয়গুলি এবং জানতে পারেন আপনাদের প্রশ্নের উত্তরগুলি কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে স্বামী মারা গেলে স্ত্রী কোথায় ইদ্যত পালন করবে। এটা দেখা যায় অনেক সময় স্বামী মারা গেলে স্ত্রী কোথায় থাকবে তা নিয়ে কিছু ঝামেলাও হয়ে যায়। অনেক সময় তার ছেলেরা তাকে নিয়ে যেতে চায়, অনেক সময় মহিলার ভাইয়েরা তাকে নিয়ে যেতে চায়, অনেক সময় স্বামী মারা যাওয়ার কারণে স্বামীর বাড়ি তার জন্য উপযোগী হয়ে ওঠে না, বিভিন্ন সমস্যা দেখা যায়। সম্মানিত দর্শক মণ্ডলী, সহিহ হাদিসের ভিত্তিকে এটাই প্রমাণ হয় যে স্বামী মারা গেলে তাকে ইদ্যত পালন করতে হবে তার স্বামীর বাড়িতে। নিতান্তই যদি কোনো সমস্যা হয় বা সেখানে ইদ্যত পালন করলে সে ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকবে, তাহলে সে নিরাপদ স্থানে যেতে পারে। তবে শরীয়তের বিধান এটাই যে তাকে তার স্বামীর বাড়িতেই ইদ্যত পালন করতে হবে। বিষয়টি আমরা আপনাদের কাছে স্পষ্ট করতে চাই। আবু দাউদ হাদিস নম্বর 2300। দেখুন, আপনাদের সামনে আমরা বিষয়টি স্পষ্ট করছি এভাবে যে ফোরাইয়া বিনতে মালিক ইবনে সেনান, মহিলাটির নাম ফোরাইয়া, তিনি হচ্ছেন আবু সাইদ খুদরির বোন। আখবারাথা আন্নাহা, তিনি বলেন যে আন্নাহা জাত এলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু সাইদ খুদরির বোন ফোরাইয়া ও একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে এসে চেয়েছিল যে আন্তারজা এলা আহলেহা ফি বানি খুদরা, সে তার বংশে ফিরে যাবে, তার পিতার বাড়িতে ফিরে যাবে, এ বলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটি দাবি জানিয়েছিল। সে বিবরণে বলেছিল যে ফাইনা জাউজাহা খারাজা ফি তালাবে আবদিন লাহ আবক, যে তার স্বামী তাদের কিছু গোলাম ছিল, পালিয়ে গেলে অন্বেষণের জন্য তার স্বামী বের হয়েছিল যে কোথায় পালিয়ে গেল দেখা যাক। হাত্তায় যা কানো বেতারফিল কদমে, যখন তারফে কাদমে তারা এসে উপস্থিত হয়, লাহেকাহম, তখন সে তার গোলামগুলিকে পেয়ে যায়। ফাকাতালুহ, তার গোলামগুলির সংখ্যা বেশি থাকায় মালিককে হত্যা করে ফেলে, অর্থাৎ ওই মহিলার স্বামীকে গোলামগুলি হত্যা করে দেয়। মহিলাটি বলছে ফা সালতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজা ইলা আহলি, আমি আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রসুল, আমি আমার পিতার বাড়িতে ফিরে যেতে চাই। ফাইন্নি লাম এতরুকনি ফি মাসকানি নামলিকুহু ওয়ালা নাফকা, আমি এই জন্য ফিরে যেতে চাচ্ছি যে আমার স্বামী আমাকে থাকার মতো কোনো ব্যবস্থা করে দিয়ে যাননি, আর আমার জন্য কোনো খরচের ব্যবস্থাও রেখে যায়নি। অর্থাৎ আমার স্বামীর বাড়িতে থাকারও কোনো ব্যবস্থা নেই, খাওয়ারও কোনো ব্যবস্থা নেই। ফকাল রাসূলুল্লাহ সাল্লাম না, তখন আল্লাহ রসুল তার কথাটা শুনে বললেন আচ্ছা ঠিক আছে। এই কথা বলাতে ফোরাইয়া বলছেন যে ফাখারাজত, আমি বের হয়ে গেলাম, আমি অনুমতি পেয়ে গেছি। হাত্তাই যখন তো ফিল হুজরাতে আফিল মসজিদে, তো আমি যখন যেতে যেতে মসজিদ পর্যন্ত পৌঁছেছি, দানি, আল্লাহ রসুল আবার আমাকে ডেকে পাঠালেন। আমারা বি ফাদইতুল্লাহ, আমাকে ডেকে তার নিকটে নিয়ে যাওয়া হলো। আমি পুনরায় আসলাম, তিনি আমাকে বললেন কাইফা কুলতি, আচ্ছা তুমি কি বলেছিলে, ঘটনাটা আবার বলো তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয়টি তার কাছে পুনরায় জানতে চাইলেন। ফারাদাতু আলাইহিল কিসসা আল্লাতী যাকারতু মিন শানি জাওজি, তা আমি আমার স্বামীর বিষয়টি আবার রাসূলের সামনে বিস্তারিত বললাম যে ঘটনা এই, আমার স্বামী পালিয়ে যাওয়া গোলামকে খুঁজতে গেছিল, পালিয়ে যাওয়া গোলামগুলিকে এক জায়গাতে পেয়ে গেলে গোলামেরা সব এক হয়ে আমার স্বামীকে হত্যা করেছে, আমি এখন আমার পিতার বাড়ি ফিরে যেতে চাচ্ছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না, উমকুসি ফি বাইতিকে হাত্তা ইয়াবলুগাল কিতাব আজালাহ, 4 মাস 10 দিন তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকো। মহিলা কিন্তু বিবরণে বলেছে থাকার জায়গাও নেই, খাওয়ার ব্যবস্থাও নেই।
এরপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তুমি তোমার স্বামীর বাড়িতেই থাকো যতদিন পর্যন্ত আল্লাহর বিধান সময়সীমা শেষ না হচ্ছে, তাহলে 4 মাস 10 দিন। তিনি বলেন, ফাআদাদতু ফীহি আরবাআত আশহুরিন, আমি আমার স্বামীর বাড়িতেই 4 মাস 10 দিন ইদ্যত পালন করলাম। ফালাম্মা কানা উসমান ইবনে আফফান, একদা যখন উসমান ইবনে আফফান কোনো এক পর্যায়ে দায়িত্বশীল হলেন, আরসালা ইলাইয়া, তিনি আমার নিকটে লোক পাঠালেন। ফাসালেন যালিক, বিষয়টি তিনি জানতে চাইলেন। ফা আখবারতুহু, আমি উসমান ইবনে আফফানকে বিস্তারিত বললাম। ফাত্তাবাহু ওয়া কাযাবিহি, তিনি এটা অবগত হয়ে এটাকে অনুসরণ করলেন, আর যখনই প্রয়োজন তখনই তিনি এই বিষয়ে এভাবে ফতোয়া দিলেন যে স্বামী মারা গেলে স্ত্রীকে স্বামীর বাড়িতেই 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। এখন একটি বিষয় থেকে গেল যে নিরুপায় হলেও কি স্বামীর বাড়িতে থাকতে হবে? সেখানে থাকাই সম্ভব নয় যদি পরিবেশ এমন হয়ে যায়, বা সেখানে থাকলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যদি পরিবেশ এমন হয়ে যায়। পরিবেশ যদি এমন হয়ে যায় তাহলে নিরাপদ স্থানে যেতে পারে। তবে এর মূল কথা হলো এই যে স্বামীর বাড়িতেই থাকতে হবে। নিরুপায় ভিন্ন কথা। নিরুপায় হলে শরীয়ত কি তার উপরে যে জিনিস বহন করতে পারবে না সেটা চাপিয়ে দেবে, সেটা হয় না। নিরুপায় হয়ে নিরাপদ স্থানে যেতে পারে, তবে তাকে স্বামীর বাড়িতেই থাকতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, নিরুপায় হয়ে যেতে পারে এ ব্যাপারে একটি বিবরণ রয়েছে, যা ইবনে মাজাহ 2032 নম্বর হাদিসে উল্লেখ হয়েছে। নিরুপায় হয়ে সে নিরাপদ স্থানে যেতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, দিনী মুসলিম ভাই বোন, আমরা আশা করছি যে বিষয়টি খুব স্পষ্টভাবে ভালোভাবে বুঝেছি। স্বামী মারা গেলে স্ত্রীকে তার স্বামীর বাড়িতেই থাকতে হবে। কোনো জরুরি কারণে, কোনো বড় সমস্যার কারণে, দুর্ঘটনা ঘটে যাবে এমন কিছু হয়ে গেলে সে নিরাপদ স্থানে যেতে পারে। ঠিক তেমনি কোনো কারণে তার স্বামীর বাড়ি থেকে চিকিৎসার জন্য কোনো স্থানে যেতে পারে। এছাড়া 4 মাস 10 দিন কোথাও সাধ করে বেড়াতে যেতে পাবে না, কোথাও সাধ করে ঘুরতে যেতে পাবে না, আত্মীয় স্বজনের বাড়ি যেতে পাবে না। তার নাম হলো শোক পালন করা 4 মাস 10 দিন। বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে বলে আমরা মনে করি। আল্লাহু আ'লাম বিসওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।